আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর এখন কিন্তু অনেক বেজে গিয়েছে, এখন বাজতে হচ্ছে 11টা 21। তো স্নান হয়ে গিয়েছে, আর রাত্রেবেলায় হচ্ছে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকেই কেচে পরিষ্কার করে রান্নাঘরের কাজকর্ম সেরে দিয়ে তারপর হচ্ছে স্নান করে চলে এসেছি। আর ঘরের কাজ চলছে, এই যে জানালার কাজ চলছে। মোটামুটি জানালার কাজ মানে ঘরের টুকু কমপ্লিট হয়েছে, এখন ওই বাইরের ওই যে ফ্রেমটা রয়েছে সেই ফ্রেমের একটু কাজ বাকি রয়েছে। আর হচ্ছে এখন যাব রান্না করতে, আর তার আগে গোপাল সোনার যে প্রসাদটা রয়েছে সেটাকেই তুলবো। দিয়ে এই যে ছোট্ট গোপালের দিদি, গোপালের দিদি, গোপালের দিদি, হ্যাঁ, এই পূজা রানীর ভাই হয়েছে, তাই না? পূজা রানী ভাই আছে না? তো যাই হোক, এখন হচ্ছে প্রসাদ একটু পরে তুলবো। এইমাত্র পুজো দিয়ে আসলাম, একটু পরে প্রসাদটা তুলবো, দিয়ে ওকে দেবো, কুটুকে ডেকে দেবো। তো সেটাই, তারপরে যাব হচ্ছে রান্না করতে। আর রান্না সেরকম কিছু করবো না, তার জন্য অত চাপ নেই, ঠিক আছে। আর এই দিককার জানলার কাজ হয়েছে, এই যে পিছনের সাইডটার। তো চৌকি টৌকি সব সরে গেছে, দেখো চৌকি মৌকি সব সরে গেছে, মানে খাট। চৌকি বললে আবার তোমরা অনেকেই কমেন্ট করে বলবে এটা চৌকি না, এটা খাট। তো খাটটাট সব সরে গিয়েছে, অনেকটা ফাঁকা করে দিয়েছে এই জায়গাটা, ঠিক আছে। তারপরে আবার নোংরাও রয়েছে, ঝাড়ু দিতে হবে। এখন ফ্যানটা চলছে ঘরে, কারণ হচ্ছে এই রঙটা শুকোচ্ছে, এটা প্রাইমার মনে হয় যত সম্ভব। তো সেটাই শুকোচ্ছে, আর বাইরে চলছে এখন কাজ। আর আমার গোপাল সোনা এখানে নেই, এখান থেকে সাইড থেকে সরে গেছে, যেহেতু খাটটাকে এইদিকে সরিয়ে নিতে হয়েছে, তার জন্য গোপাল সোনাকে এখান থেকে সরাতে হয়েছে। তারপরে ভেবেছিলাম আবার যে এই দেওয়ালে রাখবো, তারপরে আবার ভাবলাম আগামী দিন হচ্ছে কাজ হবে, তো ওকে ওখানে রাখা যাবে না, ঠিক আছে। তার জন্যই ওকে এমন জায়গায় রেখেছি, মানে সেফটি জায়গায় রেখেছি, ও ওখানেই রয়েছে। ওকে কোথায় রেখেছি জানো? আর তোমাদেরকে একটা প্রশ্নের উত্তর দেবো। একটা দিদি ভাই হোক, যাই হোক, কি বোন একটা কমেন্ট করেছে, সেটা হচ্ছে আমি গোপালকে পায়ের নিচে রাখি। তো তারই একটু কথা বলবো, তো সেটা আমি পরে বলছি, ঠিক আছে। ঝগড়াঝাটি করে, ঝগড়াঝাটি দেয়, দেখো আমার সামনে কুটুকে মেরে দিয়ে চলে গেল। এ আমার গোপাল কোথায় আছে বল, দেখ। এ মা, কই গোপাল? দেখো কি বাজে কথা বলে, বনে বনে এরকম ভাবে ঝগড়া করে, ঠিক আছে। এই যে এখানে চলছে কাজ। কোথায় গোপাল সোনা? হ্যাঁ তাই তো গোপালকে এইখানে নিয়ে এসেছি, এই যে এইখানটাতে রয়েছে। যেহেতু আমাদের এইটা হচ্ছে মানে দক্ষিণ দিক, আর এই দিকে বসালে উত্তর দিকে ওর মুখ হয়ে যাবে, তার জন্য আমি আর ওকে ওই দিকটায় বসাইনি, এই দিকটায় বসিয়েছি এইভাবে মুখ করে। পশ্চিম দিকে মুখ হয়ে রয়েছে, আর ও পূর্ব দিকে বসে রয়েছে, ঠিক আছে। তোমাদেরকে প্রশ্নের উত্তরটা দিই, যে গোপালকে আমি পায়ের নিচে রেখেছি সেটা নয়, আমি মানে নেগেটিভ মাইন্ডে নিইনি, আমি পজিটিভ। তো সেই হিসাবে তোমাদেরকে বলি, এই যে আমাদের বাড়িটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এই যে আমার পিছনের সাইড যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে উত্তর দিক, আর আমার সামনে যেটা আছে সেটা হচ্ছে দক্ষিণ দিক, এই দিকটা পূর্ব দিক, আর এই দিকটা হচ্ছে পশ্চিম দিক। তো সেই হিসাবে আমার খাটটা রয়েছে সেটা হচ্ছে উত্তর দিকে, যে বড় মানে খাটের যে মুখটা থাকে, যেদিকে সচরাচর মানুষ মাথা দিয়ে ঘুমোয়, সেই দিকটা আমার উত্তর দিকে রয়েছে। আর পায়ের নিচে যেটা থাকে, যে লেভেলটা, সেটা রয়েছে আমার দক্ষিণ দিকে। তো সেই হিসাবে আমি যে নিচের যে পায়ের দিকটা যেটা বলছো তোমরা, যে পা রাখি ওই দিকটায়, ওই দিকে আমাদের মাথা থাকে। সেটাই হচ্ছে খাটটা সেভাবে বসানোর জায়গা পাচ্ছি না, মানে ঠিকঠাকভাবে খাট রাখার জায়গা পাচ্ছি না বলে ওইভাবে আমাকে খাটটা রাখতে হয়েছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার। আর ঘরটার ভালোভাবে পরে ঝাড় দেবো। তো যাই হোক, এই যে খাট রয়েছে আমার অগোছালো, এখনও গোছানো ঠিকঠাক হয়নি, ঠিক আছে, পরিষ্কার করা হয়নি, কারণ ঘরটা ঝাড় দিতে হবে, ওকেও পরিষ্কার করতে হবে। এই যে কুটুরানি যেই দিকটায় রয়েছে সেই দিকটা হচ্ছে আমার দক্ষিণ দিক, আর এই যে যেই বড় মাথাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে উত্তর দিক। তো এই দিকে আমরা পা দিয়ে ঘুমোই, আর এই দিকে আমরা মাথা দিয়ে ঘুমোই। তো সেই হিসাবে আমার গোপাল সোনা ছিল ওইখানটাতে, তো ওকে তো ওইখানেই রাখবো আমি, ওইখান থেকে অন্য কোথাও নিব না, কিন্তু বাধ্যবশত আমাকে নিতে হয়েছে, কারণ এই
এই যে যে জানলার কাজটা হচ্ছে এখন আগামী দিনও চলবে, তো সেই হিসাবে গোপালকে আমি আর অন্যদিকে রাখলাম, মানে অন্যদিকে রেখেছি, এদিকে রাখলাম না। তো সেপারেটভাবে এখনও পুরোপুরিভাবে ফিট হয়নি। এই জানলার কাজটা করতে গিয়ে ওনাদেরও অসুবিধা হচ্ছে, আর আমার গোপাল সোনাও ওই দিকটাই রয়েছে অসুবিধা, তার জন্য গোপাল সোনাকে ওইখান থেকে তুলে এনেছি। আর এই যে এসেছে, এই যে ঝগড়া করতে লেগেছে, ঠিক আছে, এর সঙ্গে দেখো, এর সঙ্গে ঝগড়া করতে খা তুই জল খাবি না কি খাবি সেটা তোর ব্যাপার, তুই খা, তুই তো ভাত খাবি না, তুই এইসবই খাবি, আর কিছুই খাবি না তুই, ঠিক আছে। আর এই দিকটা হচ্ছে আমরা পা দিয়ে ঘুমোই, আর বললামই, আর এই দিকটা আমরা মাথা দিয়ে ঘুমোই, সেই হিসাবে আমার মাথার কাছেই আমার গোপাল সোনা থাকে। আমাদের ওই বাড়িতেও সেম, ওই দিকটাই আমি মাথা দিয়ে ঘুমোই, আর এই দিকটাই হচ্ছে পা দিয়ে ঘুমোই। আমাদের উত্তর সাইড দক্ষিণ সাইড তোমাদেরকে বলে দিলাম, তো ক্লিয়ার হয়ে গেল তোমাদের কথা। চুকার, ওদিকে উত্তর সাইড না, ওইদিকে মাথা দিয়ে ঘুমাবো পাগলা। তোরা কোন দিকে মাথা দিয়ে ঘুমাস? এদিকে দিস না, এদিকে মাথা, তাহলে হ্যাঁ ওইদিকে ডিজাইন হচ্ছে টয় ঘুমায়। তো তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গিয়েছে, এই দিকটা উত্তর আর এই দিকটা হচ্ছে দক্ষিণ। এই খাটটা যদি আমি এই দিক ঘুরিয়ে দিতাম তাহলে তোমরা বলতে যে গোপালকে ঠিক জায়গায় রাখা হয়েছে। এখন তোমাদেরও একটু কনফিউজড হয়ে গেছিলো, তো সেটা আমি ক্লিয়ার করে দিলাম। আমার কথায় তোমরা কিছু মনে করো না, একটু আমি আবার সাজিয়ে গুছিয়ে ভালোভাবে কথা বলতে পারি না। চেয়ার দেবো? ওই পেছনেরটায় না, আচ্ছা। তো পেছনের সাইড গেল কালার করতে, ওই দিকটা হয়েছে, আবার উপর দিয়ে আর এক চক্কর দেবে। তো আমি না সাজিয়ে গুছিয়ে সেভাবে কথা বলতে পারি না। তোমাদের একটা কোয়েশ্চেনের উত্তর দিলাম, মানে তোমাদের মধ্যেই একজন কমেন্ট করেছো, তো তার ডাউটটা আমি একটু ক্লিয়ার করলাম, ঠিক আছে। কিছু মনে করো না, তুমি হয়তো না জেনেই বলেছো, যেটা স্বাভাবিক কথা। তোমার যেটা মানে ঠিক কথাই বলেছো তুমি, যে এই দিকটা তো মানুষ পা দেয়, তো গোপালকে আমি পা এদিকে, কিন্তু তুমি একটু অন্যরকমভাবে বলেছো কথাটা। তো যাই হোক, আমি তোমার ডাউট অবশ্যই ক্লিয়ার করে দিয়েছি আশা করি। তো যদি তুমি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করো। এই কিসের ওপর পা দিচ্ছিস তুই? তো চলো এখন গোপাল সোনার প্রসাদটা তুলি, আর এই যে আমার দুই মহারানী এখানে চলে এসেছে, এখন এই মহারানীদেরকে একটু প্রসাদ দিয়ে দিই, তার সাথে আমিও একটু প্রসাদ খেয়ে নিই। তো চলো তারপরে যাব রান্নাঘরে, কারণ তোমাদের দাদাভাইয়ের আজকে লাস্ট বিকাল ডিউটি। আজকে হচ্ছে সোমবার, তো ডিউটির ছুটি, কিন্তু ওই যে পুজোর দিন একটু ডিউটি করেছিল, মানে ছুটি নিয়েছিল, সেই হিসাবে মনে হয় আজকে ডিউটি যেতেও পারে নাও যেতে পারে, ঠিক নেই, আমি বলতে পারছি না এখনও, আমি ক্লিয়ার নই, ওকে আমি ফোন করে জিজ্ঞাসা করিনি তারপরে, ঠিক আছে। আর বাইরের ওয়েদারটা মানে কেমন হয়ে রয়েছে। আর এই ঝুড়িটা এখনো পর্যন্ত সেট করা হয়নি, তোমার দাদাভাই আসলে পরে সেট করা হবে। দেখি তোমার দাদাভাইকে ফোন করে জিজ্ঞাসা করি। এখন আমার বাবু এইখানটাতেই রয়েছে, তো কিছু করার নেই, ঘর ঠিকঠাক এখনও ঠিকঠাক, মানে ওই জানলাটা হয়ে গেলে একেবারে ফুল ক্লিয়ার, তারপরে আমার বাবুকে সেট সাট করে দেবো। ওই যে বাবু, তো বাবু না, বাবা তোমরা বাবু, আমার বাবু না। তো এটাও আমার বাবু। এখন বাজছে হচ্ছে 12:22, আর আমি যাচ্ছি হচ্ছে কাকিদের বাড়ি একটু কচুর পাতা নিয়ে আসতে। চাকুটা নিয়ে যায়, কাকি ওইদিকে আবার রান্না করছে, ওনার আবার সবজি টবজি কাটতে আবার লাগবে না, তার জন্য আমি সঙ্গে চাকু নিয়ে যাচ্ছি। এখন কচুর পাতা কাটবো, শুধু ডানটা আর কাটবো না। ও দেখো এই জায়গাও সজনার ডাঁটা, খালি সজনার ডাঁটা ছড়াছড়ি, বুঝছো। আর এখানে আম পলসি দিয়েছে, মানে আম ছোট ছোট করে কেটে শুকাতে দিয়েছে, এই যে এইখানটাতে। আর এই যে রয়েছে হচ্ছে কচুর পাতা, এখান থেকে নেব। আর এইখানে কাকি রান্না করবে, সেরকম কিছুই রান্না করবে না। এখানেও পটল দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর মোটকা মোটকা পটল, আর এখানে ডাঁটা, আর এখানে কুমড়া ঠুমড়া, এগুলা দিয়ে মনে হয় একটা হবে না, ঘেটি হবে, হ্যাঁ, আর ডাল হবে, টক ডাল দেবো, খ্যাট করে নেমে যাবে। চলো পাতা আমি কাটি।
তো এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে, আর আসার পরে স্নান করে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছে। এখানে রান্নাবাড়ি সমস্ত কিছুই নিয়ে চলে এসেছি। আর রান্না হয়েছে বলতে এই যে শাক আর পটল, বাটা আর কিছুতেই হচ্ছিল না, একবারে সবুজ হয়ে গেছে ভাত, না ঠিক আছে চলার মতো। আর গন্ধরাজ লেবু কেটে নিয়েছি, এই যে ওকে একটু দিয়েছি আর আমি একটু নিয়েছি। এখানে রয়েছে তরকারি, ডাঁটা আলুর তরকারি, এটাই রান্নাবাড়ি হয়েছে। এখন খাওয়া দাওয়া করে ও যাবে ডিউটিতে, আর আমিও বসে যাই খেতে। বিকাল হয়ে গিয়েছে, আর এই দেখো আমাকে সারপ্রাইজ দিয়ে দিচ্ছে আবার, ঠিক আছে। আর এই যে আমি রয়েছি বসে এইখানটাতে, আর ওকে দিলাম মুড়ি আর হচ্ছে তরকারি। কারণ হচ্ছে আমি তো জানি যে ও কাজে বেরিয়েছে, কিন্তু ও কাজেই বেরিয়েছিল, কিন্তু আজ সোমবার ওর ছুটি, আমি ভেবেছিলাম হয়তো কাজে যাবে। যাই হোক বাড়ি এসে হাজির। আমি তো দেখে মানে অবাক, একটু অবাক হয়ে গেছি। তো এখন হচ্ছে একটু রেডি হব, ও মুড়িটা খাক, আর রেডি হব, বেরোবো। কাজ বলতে একটা আলনা দেখতে যাবো, এটা একটা কাজ। তারপরে আরও বাদবাকি কাজ রয়েছে এদিকে। এবার ওই বাড়ির ওভেনটা ঠিক করতে দিয়েছি, সেই ওভেনটার জন্য ফোন করলাম। ফোন করার পর বললো আজকে করছে, কাজ করছে। আমি গিয়ে বলছি কখন দেবে সেটাই জিজ্ঞাসা করবো, না মামাকে ফোন করেছিলাম। তো মামা যাবে দোকানে, গিয়ে জিজ্ঞাসা করবে যে কখন দিচ্ছে ওভেন, সেটাই। আমি বললাম জলদি দাও, কালকে কিন্তু আমি ওই বাড়িতে যাবো, মানে আগামী দিন মঙ্গলবার ওই বাড়িতে যাব। মঙ্গলচণ্ডীর পর দিন চলবে আগামী দিন, দিয়ে আর একটা থাকবে, তাহলেই হয়ে যাবে হচ্ছে বৈশাখ মাস। তো সেটাই মুড়ি দিয়ে এখন তরকারি খাচ্ছে উনি, আর আমি যাই ওইদিকে একটু রেডি হয়ে আগামী দিন মাথায় শ্যাম্পু করব। শ্যাম্পু ট্যাম্পু নিয়ে আসতে হবে, অনেক বাজার টাজার রয়েছে, সেগুলোও করতে হবে বুঝছো। আজকে আবার একটা কী বলো তো, কি জানি না। তো এইদিকে বন্ধুরা রেডি হয়ে গিয়েছি, আর হচ্ছে লাইট বন্ধ করে দিলাম, শুধু এই ঘরের লাইটটা জ্বালিয়ে দিয়ে যাও। অন্ধকারে এগুলো গোপাল অন্ধকারে থাকবে, তখন বারান্দার লাইটটা জ্বালিয়ে দেবো, এতে লাইট হবে ওর একটু ই করে। হ্যাঁ হয়েছে, চলো এখন তালা টালা মেরে যাই। এখানে রয়েছে রান্নাঘরে রয়েছে একটা তালা চাবি, আর এইটা মারতে হবে, ঠিক আছে। চলো এখন কিছু উদ্দেশ্য নিয়ে বেরোচ্ছি, দেখি এখন সফল কতটা হতে পারি। জল নেওয়ার সাথে তো খাই, রাখলাম যে জল। এখন তালা মারা চলছে, তালা মেরেও দিয়েছে। চলো এখন এই যে আমাদের বাহন নিয়ে রওনা দিই। আর বাবা এইমাত্র জল নিয়ে এসে রাখলো, বাবা আবার ঘুরতে গেল, আর এক বোতল এখানে রাখলো, এক বোতল আমার রান্নাঘরে রয়েছে। সবুজটা 30 বেশি, আর ওখানে এখানে হলুদ বেশি 40, ওখানে 40 টাকা। জামরুল নিলাও, আপেল নিলাও, আঙুর নিলাও, একটা আম নিলাও। ও লাগবে না, আপেল নিলাও একটা, আঙুর নিলাও 10 টাকা 20 টাকার মতো, আর বাস কমপ্লিট। কমপ্লিট। সুন্দর ফুল হয়েছে দেখো। রেলগেটে আটকে গেছো, রেলবেলাকে বলো তুলতে। এই নাম লিখে দিয়েছে দেখো।
হ্যাঁ ভোজা ও দেখো দেখো, এগুলোকেও ছাড়ছে না, নিজেদের নাম লিখেতে বসে থাকছে। হ্যাঁ बड़ी देर के बाद आ रहा है, देखो देखो वो आ गया। कौन सा ट्रेन है? হ্যাঁ দেখি এদি একটা দেখি সাইড করো। এদিকে নাই। এই তো আনলাম, এই তো আনলাম। ও এইগুলো আগে দেখি। এটা 1900 টাকা আর এটা আছে 4200 টাকা। কত দিনে আছে? তোমার বাইরে কিছু হয়ে গেল না আমার আলাদা। দুটো কালারই আছে, অন্য কালার হবে না, যদি বলে দিয়ে যাই পরে চেঞ্জ করে কালার। পিছনে আছে কি অন্য বলবি? আগে গদি দিতে, এখন তোমার ইয়ে দিয়ে দিতে, এগুলো প্লাই দিতে। এগুলোই ভালো, মুছতে তো সুবিধা নাকি? না না এগুলো উঠে যায়, নেবা নাকি একটা বিয়ের খাট? না একই কালার। এই ওটা তাহলে কত দিতে হবে বলো? এইগুলোর দাম কেমন? 2500। করেন করেন হবে। জায়গায় নাই তো এখন মেলা দোকান, আমি যদি বাড়তি বলে আমার ফাইনালি বন্ধুরা একটা কাজ হলো, ঠিক আছে? একটা কাজ? হলো, দুটো কাজ হলো, তোমার বাজার হলো, ও আচ্ছা আচ্ছা, পুজোর বাজার হয়ে গেল আগামী দিনের জন্য। তারপরে তোমার আর হচ্ছে পরে ওভেন বাবার- হয়নি, না ওভেনটা হয়নি, ওটা দুটো একটা কাজ হলো। আর একটা বাবার জন্য আলমারি নেওয়া হলো। হ্যাঁ সেটা হয়ে গেল, তো সেটা তিনটে কাজ হলো, ওরা নিয়ে যাবে, তোমাদেরকে দেখাবো বাড়ি থেকে, ঠিক আছে? তিনটে কাজ হলো, হয়ে গেল। এখন যাবো যে বাড়ি, বাড়ি দিয়ে কাজ সারবো, বাড়িতে কাজ বাড়ি করে আবার যাবো থেকে- ওই বাড়ি, দিয়ে ওখানে একটু কাজ করে তারপর বেরিয়ে যাবো আর এক জায়গায়। মানে এখন প্রচুর কাজ আছে, প্রচুর কাজ নিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা আবার কাজ বেরোলে একবারে সেই লেভেলের কাজ করি, ঠিক আছে? Wow, কি সুন্দর লাগছে। এই গরমের টাইমে বাইকে বসার মজাটাই আলাদা, এরকম টাইমে বিশেষ করে সন্ধ্যা লাগালে অত অবস্থা হয় না। আর রাস্তাটা এত সুন্দর করেছে, মনে হচ্ছে এ পথ যদি শেষ না হতো, গাড়ির তেল শেষ হয়ে যেত। কিন্তু পথটা শেষ হয়েই গেল। ভাঙাচোরা রাস্তায় ঢুকে গেলাম আমরা। একটা রেলগেট পার করলাম, আবার এই যে এখন রেলগেট পার করে এখন যাব হচ্ছে এই দিকটাই, শ্বশুর বাড়ি। বাগানের রাস্তাটা দিয়ে। এই যে রাস্তাটা, জাম করে এই রাস্তাটা উঠে পড়বে চাকাম করে। দিলাম দিলাম। এরে রে রে রে, দেখো দেখো দেখো, চাপা দিয়ে দিচ্ছে, তাই দেখো তো। হ্যাঁ। দেখি দেখি। তবে কেমন হতো তুমি বলো তো, আমার বাড়ির সামনে হতো। আমাদের ঘর বাড়ি সব নিয়ে নিল রে। বাড়ি দখল, না না উঠতে না, বাড়ি দখল করে নিয়েছ? আমি তো বললাম এই রাস্তা থেকে, দেখো আমাদের বাড়ি সব দখল করে নিয়েছে গো। আচ্ছা ঠিক আছে, ঢুকতে পারছো? দখল, এই যে দুইটা বড় বড় তালা মারা রয়েছে, ঢুকতে পারছো? কি দখল করেছো? বাইরে দখল করেছো? ওরে ছিচ্ছি, মশা জোগাচ্ছ? ওই দেখো অবস্থা দেখো, দাও দাও বিস্কিট দাও। পাচ্ছে না এখন আর? দাও না কেন, দিতে তো পারো।
হ্যাঁ কি আবার কত কেন আমি থাকলেই দিতে হবে কি পচা গন্ধ আসছে গো বাবা চরম পচা গন্ধ বেরোচ্ছে। তো এদিকে বাড়ির কাজ হলো, এখন আমরা আবার বেরোচ্ছি। ওই গাড়িতে কি হয়েছে কে জানে, ভু 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 করছে কেন ভু বলে নকশমা মারবা, গাড়িতে চাপবা না। তো এই যে এখন যাচ্ছি হচ্ছে বাবারে, এখন যাচ্ছি হচ্ছে কুর্মিতলায়, মানে ওই বাড়িতে কুর্মিতলার বাড়িতে যাচ্ছি। এই বাড়ি রেখে দিই, আগামী দিন সকালবেলা আসবো এখানে, মঙ্গলবার আছে আসতে হবে। সেটাই এখন বেশ বাইরে ভালোই হাওয়া দিচ্ছে, মোটামুটি মানে মোটামুটি ভালোই হাওয়া দিচ্ছে। চলো এখন দেখি ওই শোকেসের লোক কখন আসছে, তাই তো সেটাই। তো তার জন্য ওই ওদিকে টাকাটা দিয়ে আসবো, অর্ধেক টাকা দিয়ে এসেছি আর অর্ধেক টাকা বাকি আছে, তো সেটাই এখন ওদের কাছে দিতেই যাচ্ছি। চলো যাওয়া যাক। আমরা বেরিয়েছি আর আমাদের গাড়িকে খাবার খাওয়াবো না সেটা তো হয় না, কারণ তাকে খাবার না খাওয়ালে আমরাও যেতে পারবো না। তো এখান থেকে এখন গাড়ির খাবারটা নিয়ে নিচ্ছি। আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে ফিরছি। আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি।